আসসালামু আলাইকুম। আজকের দিনে বেশ কিছু সুখবর দিতে যাচ্ছি। আপনাদের খেয়াল আছে নিশ্চয়ই, রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় আপনাদেরকে আমি কিছু মেশিনারিজ দেখাইতাম, দৃশ্যতে দেখাইছি। এটা হচ্ছে অনেকটা মাকড়সার মতন, মা মাকড়সা যখন বাচ্চা জন্ম দেয় তখন দেখবেন তার শরীরের তুলনায় তার পেটটা বিশাল হয়ে যায়। সেই পেটের মধ্যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র মাকড়সা তৈরি হয়। তারপর এই পেট চিরে এক একটা মাকড়সার বাচ্চা বের হয়ে আসে, চারদিকে ছড়িয়ে পড়ে জীবন ধারণ করে। ঠিক ওইরকম মা মাকড়সা স্টাইলের একটা মেশিন আছে যেটা পশ্চিমারা বানিয়েছে, ইরানের কাছেও আছে। জিনিসটার নাম হচ্ছে ক্লাস্টার বোমা। এটা হচ্ছে এরকম একটা ডিব্বার মধ্যে থাকা শত শত সাইজ ভেদে হাজার হাজার, যেগুলো আবার স্বতন্ত্রভাবে কাজ করে। মানে প্রথম হচ্ছে আপনি ডিব্বাটা ফাটাইবেন, ডিব্বাটা ফাটার পর এক একটা গোট দিয়ে ফেলবে, বের হইয়া বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়বে, আর এরপরেই এটা বিস্ফোরণ ঘটবে। আরো মজার বিষয় হচ্ছে, যদিও এটা খারাপ জিনিস, বাট এই মুহূর্তে খারাপ ভালোর কোনো সংজ্ঞা নাই। আপনার এগুলা অবিস্ফোরিত অবস্থায় থাকে। ধরেন 1 বছর 6 মাস পরেও যদি এটা নিয়ে কেউ নাড়াচাড়া করে, তখন এটা বিস্ফোরণ ঘটে। যেমনটা আমরা দেখেছি রাশিয়া ইউক্রেনে ব্যবহার করেছে, আমেরিকা ইরাক আফগানিস্তান এবং বিভিন্ন যুদ্ধে এই ক্লাস্টার বোমা ব্যবহার করেছে, যেটাকে আইনত যুদ্ধে ব্যবহার করা নিষিদ্ধ করা হয়েছে। তো সেই জিনিসই এবার ইরান পাঠাইছে। ইরান বলতেছে মাত্র তো শুরু, খেলা হবে গুরু। ইরানের ছোড়া অন্তত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে ক্লাস্টার বোমা লোডেড ছিল এবং ক্লাস্টার বোমার ওয়ারহেড ছিল বলে দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। এটিকে এই চলমান সংঘাতে সবচেয়ে বিপজ্জনক মোড় হিসাবে চিহ্নিত করা হয়েছে। আইডিএফ এর হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে ক্ষেপণাস্ত্রটির